নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি লাউ পাতায় মোড়া তন্দুরি ভেটকি ভাপা রেসিপি। এমন একটা রেসিপি যা টেস্ট করার পরে সবাই জিজ্ঞাসা করবেই কি করে তৈরি করা হয়েছে, আর দারুণ দারুণ প্রশংসা তো পাওয়া যাবেই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি লাউ পাতায় তন্দুরি ভেটকি ভাপা। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবার প্রথমে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি 400 গ্রাম। 8 পিস মাছ হয়েছে। এগুলোকে চৌকো করে কাটিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা মাছটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, আদা বাটা দিয়ে দেব হাফ টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সবকিছুকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তারপর এটাকে রেখে দেব 30 মিনিট। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর আমরা মাছটাকে সেকেন্ড ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, ফাইভ টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত। আমি সামান্য নুন দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন, 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরো হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 8 পিস মাছের জন্য 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এবারে সবকিছুকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এটাকেও রেখে দেব আধ ঘন্টা, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তারপর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেলে আমি একটা ছোট্ট জ্বলন্ত চারকোল নিয়ে একটা ছোট বাটির মধ্যে নিয়ে ঠিক এই বাটির মাঝখানে এটাকে বসিয়ে দিলাম। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। অমনি এর মধ্যে থেকে ধোঁয়া বেরোনো শুরু হবে, আর আমি এটাকে ঢেকে দেব। এইভাবে এটাকে 5 মিনিট রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে এই কাঠকয়লার স্মোকি ফ্লেভারটা একদম ঢুকে যায়, যেরকম আমরা তন্দুরিতে পাই। 5 মিনিট হয়ে গেছে। একদম কাঠকয়লার স্মোকি ফ্লেভারটা কিন্তু আমাদের মাছের মধ্যে ঢুকে গেছে। এবারে আমি বাটিটাকে সরিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি কচি দেখে। এর মধ্যে প্রথমে এক টুকরো মাছ নিয়ে নিলাম। তারপরে একটু গ্রেভির সঙ্গে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে নিয়ে নেব। তারপর আরো একটা পাতা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর সুতোর সাহায্যে চারিদিকটা ভালো করে মুড়ে এটাকে বেঁধে দিতে হবে, যেমন আমরা কলা পাতা দিয়ে পাতুরি করি ঠিক সেই রকম ভাবে। আমি যে লাউ পাতাগুলো ব্যবহার করছি সেগুলো যেহেতু একটু সাইজে ছোট, আমি তাই 2টো করে পাতা ব্যবহার করছি। যদি আপনারা বড় সাইজের লাউ পাতা পান তাহলে কিন্তু একটা পাতা দিয়ে মুড়ে দিতে পারেন। এইভাবে সবকটা মাছকে প্রথমে আমি লাউ পাতায় আগে মুড়ে নেব, তারপর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন মতো সর্ষের তেল। এটা তাওয়ায় না করে ফ্রাইং প্যানেও করা যেতে পারে। তেলটাকে ভালো করে আমি তাওয়ার চারিদিকটাতে ছড়িয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি লাউ পাতায় মোড়া মাছের টুকরোগুলো বসিয়ে দেব। একসঙ্গে 4টে পিস আমি দিয়ে দিলাম, যেরকমটা আমাদের তাওয়া বা ফ্রাইং প্যানে ধরবে সেরকমই দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এটাকে ঢেকে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেলে আমি ঢাকা খুলে খুব সাবধানে এগুলোকে উল্টে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 4 মিনিটের জন্য রান্না করব। আবারও 4 মিনিট হয়ে গেলে আমি এটাকে উল্টে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে 2 মিনিটের জন্য রান্না করব। এইভাবে উল্টে পাল্টে মোট 12 মিনিট মতো আমাদের ভেটকি মাছটাকে রান্না করে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। ব্যাস
তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ টেস্টি লাউ পাতায় মোড়া তন্দুরি ভেটকি ভাপা। উৎসবের দিন বা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান উদযাপনে এই তন্দুরি ভেটকি ভাপা একবার ট্রাই করলেই দেখবেন এই রেসিপি দারুণ হিট হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।